নমস্কার। আজ বৃহস্পতিবার। এই দিনে আমরা মায়ের কথা কিছু পাঠ করবার চেষ্টা করে থাকি। আজকে পড়ব পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা ধ্যানালোকে শ্রী শ্রী মা সারদা দেবী বইটি থেকে মায়ের একটি ধ্যানচিত্র পাঠ করার চেষ্টা করব। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। একটি অমোঘ আশীর্বাদ। মানুষের চেষ্টা যখন শেষ হয় বা কুল পায় না, তখন সে দৈবের সাহায্য চায়। এক বিদেশিনী নারী তার মেয়ের কঠিন ব্যাধি নিরাময়ের জন্যে মায়ের করুণা ভিক্ষা করতে উদ্বোধনে হাজির। মেমটি বাংলা জানায় মায়ের সঙ্গে সরাসরি কথা বলতে পেরে সে খুশি। সরজুবালা সেন কথোপকথনটি লিপিবদ্ধ করেছেন। 4টে বেজেছে, মা উঠলেন। ঠাকুরের বৈকালী ভোগ হয়ে গেল। রাসবিহারী মহারাজ এসে বললেন, একটি মেম তোমাকে দর্শন করতে এসেছেন, নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন। মা আসতে বললেন। মেমটি এসে মাকে প্রণাম করতেই মা এসো বলে তার হাত ধরলেন, হ্যান্ডশেক করবার মতন। মা যে বলেন যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সেটি প্রত্যক্ষ করা গেল। তারপর মেয়েটির মুখে হাত দিয়ে চুমু খেলেন। মেমটি বাংলা জানেন। বললেন, আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই। আমি অনেকক্ষণ হইল আসিয়াছি। আমি বড় কাতর আছি। আমার একটি মেয়ে, বড় ভালো মেয়ে, তার কঠিন পীড়া হইয়াছে। তাই মা আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছি। আপনি দয়া করিবেন, মেয়েটি যেন ভালো হয়। সে এত ভালো মেয়ে। মা ভালো বলিতেছি কেন, আমাদের মধ্যে স্ত্রীলোক ভালো বড় একটা নাই, অনেকেই বড় বদমাস দুষ্টু। এ আমি সত্য বলিতেছি। এ মেয়েটি সেরূপ নহে। আপনি কৃপা করিবেন। মা বলিলেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্যে, ভালো হবে। মেমটি এ কথায় খুব আশ্বস্ত হলেন। বললেন, তবে আর ভাবনা নাই। আপনি যখন বলিতেছেন ভালো হইবে, তখন ভালো হইবেই, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কথায় খুব জোর ও বিশ্বাস প্রকাশ পেল। মা সদয় হয়ে গোলাপ মাকে বললেন, ঠাকুরের ফুল একটি এঁকে দাও, একটি পদ্ম আনো। বিল্বপত্রের সঙ্গে একটি পদ্ম এনে গোলাপ মা মায়ের হাতে দিলে মা ফুলটি হাতে করে চোখ বুজে একটু রইলেন। পরে ঠাকুরের প্রাণে চেয়ে, এক দৃষ্টে চেয়ে ফুলটি মেমের হাতে দিয়ে বললেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। মেম হাত জোর করে ফুল নিয়ে প্রণাম করে বললেন, তারপর কি করিব? গোলাপ মা বলিলেন, কি আর করবে, শুকিয়ে গেলে গঙ্গায় ফেলে দেবে। মেমটি বললে, না না, এ ভগবানের জিনিস, ফেলিয়া দিব? একটি নতুন কাপড়ের থলে করিয়া রাখিয়া দিব, সেই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বুলাইয়া দিব। মা বলিলেন, হ্যাঁ তাই করো। মেম, ঈশ্বর সত্য বস্তু, তিনি আছেন। আপনাকে একটি কথা বলিতে চাই। কিছুদিন পূর্বে আমার একটি শিশুর খুব জ্বর হয়। আমি খুব ব্যাকুল হইয়া একদিন বসিয়া বলি, হে ঈশ্বর, তুমি যে আছো ইহা তো আমি অনুভব করি, কিন্তু আমাকে প্রত্যক্ষ কিছু দাও। এই বলিয়া কাঁদিতে কাঁদিতে একটি রুমাল পাতিয়া রাখি। অনেকক্ষণ পর দেখি সেই রুমালের ভাঁজে 3টি কাঠি। আমি অবাক হইয়া সেই কাঠি 3টি লইয়া উঠিয়া আসিয়া শিশুটির গায়ে ক্রমান্বয়ে 3বার বুলাইয়া দিলাম। সেইক্ষণে তাহার জ্বর ছাড়িয়া গেল। ইহা বলিতেই টস টস করে মেমটির চোখ দিয়া জল পড়তে লাগলো। তারপর বললেন, আপনার অনেক সময় নষ্ট করিলাম, আমায় মাপ করিবেন। মা বললেন, না না, তোমার সঙ্গে কথা কয়ে আমি ভারী খুশি। তুমি একদিন মঙ্গলবারে এসো। মেমটি প্রণাম করে বিদায় নিলেন। জয় মা, জয় মা, জয় মা।